তো আমরা অলরেডি আই হ্যাভ ডান নিড টু, আই নিড টু গো। আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আই নিড পেন। যদি কোনো অ্যাকশন আমরা নিয়ে আসতে চাই, কোনো কাজ বা, তাহলে আমরা টু বসাতে হবে। আই নিড টু গো, আই নিড পেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটা স্টেশন আমরা পাইলাম, আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং ইউ। আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং ইউ। তারপরে আমরা পাইলাম, দেয়ার ইজ সামথিং উইথ রং মাই কম্পিউটার। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। আমার কম্পিউটারের সমস্যা হয়েছে। এটা আরেকটা স্ট্রাকচার পেলাম। দ্বিতীয় স্ট্রাকচার মনে করেন, আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু গো টু দিল্লি। I have decided to go to, I have decided to learn English. I have decided to work hard. ঠিক আছে। তারপরে আমরা পাইলাম, আমি বর্তমানে ট্রাই করতেছি শিখার। I am trying to learn English. I am trying to learn English. I am trying to clean my room. I am trying to clean my room. I am trying to motivate him. আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। I am trying, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্য বানানি ইনফিনিটিভ করে। ঠিক আছে। তারপরে মনে করে, আমি শুনেছি যে, I have heard that, I have heard that you learn English. তুমি ইংলিশ শিখছো। I have heard that, আমি শুনেছি যে তুমি ইংলিশ শিখছো। I have heard that you learn English. I have heard that English group is very useful for students, for student বা for learners. ঠিক আছে। তারপরে আমরা আরেকটা স্ট্রাকচার পাইলাম, বলতে পারবেন আমার যাওয়া উচিত, I should go, আমি যাইতে পারি, I can go, আমার যাওয়া অবশ্যই জরুরি, উচিত, অবশ্যই যাওয়া আমার জরুরি, আই মাস্ট গো, আমার বলতে হয়, আমার রান্না করতে হয়, বলতে পারবে কেউ, আই এম টু কুক, আমার স্কুল যেতে হয়, আই এম টু গো টু স্কুল, আর আমার স্কুল যেতেই হবে, একটা ফাংশন চলতেছে, আই হ্যাভ টু গো টু স্কুল, হ্যাভ টু বসবে। ঠিক আছে। আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো, আর আমার অবশ্যই যেতে হবে, আই মাস্ট হ্যাভ টু সে, আমি হ্যাভ টু গো, আমার যেতেই হবে, একটু গাঢ়ভাবে, ফিউচারের মধ্যে একটু গাঢ়ভাবে, আমার যেতেই হবে, আই উইল হ্যাভ টু গো। তারপরে আমরা বলছি, বলার কোনো দরকার নেই, নো নিড টু টেল, ভালোবাসার কোনো দরকার নেই। ভালো যদি বাসতে চাও, আল্লাহকে বাসো। তো ভালোবাসার কোনো দরকার নেই, নো নিড টু লাভ, নো নিড টু টেল, নো নিড টু ক্রাই, কান্না করার কোনো দরকার নেই। তারপরে আরেকটা রুল পড়লাম আমরা, ডোন্ট বি আপসেট, you will get job. Don't be upset, you will get job. হতাশা হইও না। দূরে থাকো, মাদক থেকে দূরে থাকো, অপচয় খরচ থেকে দূরে থাকো, করাপশন থেকে, দুর্নীতি থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম করাপশন, স্টে অ্যাওয়ে ফ্রম ওয়েস্ট, অপচয় থেকে, স্টে অ্যাওয়ে ফ্রম ড্রাগস। ঠিক আছে। তারপরে আমরা পড়লাম, আর কি পড়লাম আমরা, হাউ অফেন দিয়ে বাক্য, হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করো, হাউ অফেন উইল ইউ ডু, হাউ অফেন উইল ইউ এক্সারসাইজ, তুমি কতবার এক্সারসাইজ করো, হাউ অফেন উইল ইউ গো টু মার্কেট, তুমি কতবার বাজারে যাও, হ্যাঁ, বা যাবে, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতবার বা কতদিন পর পর, দুইটাই অর্থ বহন করে, কতদিন পর পর এক্সারসাইজ করো। তারপরে আমরা পড়েছিলাম, হাউ অফেন ডু ইউ ইউজ দ্য কম্পিউটার, তুমি কতবার কম্পিউটার, কতদিন পর পর তুমি কম্পিউটার ব্যবহার করো। ঠিক আছে। তারপরে আমরা পড়েছি, আমি পারবো, একটা হলো ক্যান, আমি পারি, আর উইল বি এবল টু হবে ভবিষ্যতের জন্য, আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো, আই উইল এবল টু ডু, আমি করতে পারবো, আই উইল এবল টু ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করতে পারবো। তারপরে আরেকটা স্ট্রাকচার, এটা যদি নেগেটিভ বানাতে চান আপনারা, তাহলে আই ওন্ট বি এবল টু গো, আই ওন্ট বি এবল টু গো, মতলব এটা হলো আই উইল নট, এটাকে শর্ট ফর্মে বলে আই ওন্ট বি এবল টু গো। তারপরে শুড, আই শুড গো, এটাকে যদি আপনি আমার যাওয়া উচিত, আই শুড গো, আর যদি আপনি বলেন আমার যাওয়া উচিত ছিল, তাহলে শুড এর সাথে হ্যাভ আসবে। ঠিক আছে। আই ভার্বের থার্ড ফর্ম হবে, 3 নম্বর ফর্মটা হবে। ঠিক আছে। পাস্ট পার্টিসিপল হবে, বেস ফর্ম না, বেস ফর্ম বসে শুডের সাথে হ্যাভ আসলে কিন্তু পাস্ট পার্টিসিপল বসতে হবে। যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো, আর মনে করেন আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান। ঠিক আছে। আই শুড হ্যাভ গান। আর কোনো আপনার একজন ডক্টর হওয়া উচিত, ইউ শুড বি হয়ে আসবে এখানে, কারণ ভার্ব না তো সেটা,
শুডের পরে ভার্ব না আসলে বি দিয়ে আমরা এটাকে সেন্টেন্স বানাতে হবে, নাউনি সেন্টেন্স। তো ইউ শুড বি এ ডক্টর, তোমার একজন ডক্টর হওয়া উচিত, তোমার একজন ডক্টর অবশ্যই উচিত, ইউ মাস্ট বি ডক্টর, ঠিক আছে। আর যদি আমি বলতে চাই, আমার ইচ্ছে করছে, আমি বলতে হবে তো ফর্মালি আই উড লাইক টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, নর্মালি ইনফর্মালি, ঠিক আছে। কুডের ব্যবহার এবং শুড দিয়ে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, রিমেম্বার ইট, পারসিভারেন্স ইজ এ মাস্ট, লাগিয়ে থাকতে হবে কিন্তু আপনাদের পড়তে হবে, কারণ ইটস আ মাস্ট। উইদাউট প্র্যাকটিসিং উই কান্ট বি সাকসেস। ওকে, আমরা যদি প্র্যাকটিস না করি কিন্তু আমরা সফল হব না। তো ফার্স্টলি আমি বলতে চাই, ফার্স্টলি আই উড লাইক টু সে ইউ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, so firstly you should practice hard, you should because the more you practice the more you learn, the more you practice the more you learn, so regularly practicing is a must, ঠিক আছে। তো আমি আরও আগে বাড়ি, তো দ্বিতীয় আমরা মনে করেন উচিত, শুড বি পাইলাম, শুড হ্যাভের সাথে আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আর এই শুড হ্যাভ দিয়ে আবার তোমার কাছে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ মানি, তোমার কাছে পয়সা থাকা উচিত ছিল, ঠিক আছে। তারপরে হবে দেয়ারের ব্যবহার, দেয়ার ইজ এ রিভার ইন দিস ভিলেজ, দেয়ার ইজ এ রিভার ইন ব্রাকভ্যালি, ব্রাকভ্যালিতে একটা নদী আছে, ঠিক আছে। বা কোনো জায়গায় যদি বেশি প্লুরালে হয় তখন আর বসবে, দেয়ার আর কলেজেস ইন আওয়ার সিটি, বা দেয়ার আর মেনি গার্ডেন, মেনি টি গার্ডেন ইন আওয়ার আসাম, এইভাবে আপনাদেরকে বলতে হবে। তারপরে মনে করেন আমাদের আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, অ্যাডজেক্টিভ প্লাস আরেকটা রুল আমরা স্ট্রাকচার পড়েছিলাম, অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কয়েল, না তারপরে অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, আয়রন যে আয়ান বলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু আই আর ও এন আয়রন, এটা কিন্তু আয়ান বলে, তার প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন আয়ান, আয়ান, যাই হোক আয়রন বললেই আমাদের চলে, তাহলে চলো কোনো অসুবিধা নেই। তারপরে অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার, অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে, দিনের মতো পরিষ্কার, ফুলের মতো পবিত্র, অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার, অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার, বাঘের মতো শক্তিশালী, অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। তারপরে আমরা পেয়েছি